গেল কয়েকদিনের তুলনায় কিছুটা স্থিতিশীল নিত্যপণ্যের বাজার, তবে বেড়েছে চালের দাম। মিনিকেট ও আটাশ চাল কেজিতে বেড়েছে ৩ থেকে ৪ টাকা। আলু ও পেঁয়াজে আগের দামে থাকলেও ঝাঁঝ বেড়েছে কাঁচা মরিচের। এদিকে মুরগির দাম বেশি রাখা ও মৃত মুরগি বিক্রির দায়ে ৫০,০০০ টাকা জরিমানা ও আটক করা হয়েছে কারওয়ান বাজারের এক বিক্রেতাকে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। আবারও বেড়েছে কাঁচামরিচের ঝাঁঝ। দাম কমার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই প্রতি কেজি মরিচ আবারও ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে কারওয়ান বাজারে। ক্রেতা ও বিক্রেতারা বলছে, বাজারে বেশিরভাগ নিত্যপণ্যের দাম গেল কয়েকদিনে কিছুটা কমলেও আবারও বাড়তে শুরু করেছে। কাঁচামরিচ আজকে বিক্রি করতেছি আমরা ৩২০ টাকা, আমার কিনা ১৬০০ টাকা পাল্লা, তাহলে খুচরা বিক্রি হচ্ছে ৩৫০ টাকা। বাইরে তো বলতেছে কম কম কম, আমরা তো বাজারে এসে কম পাচ্ছি না। আলু, পেঁয়াজ ও সবজির দাম কম থাকলেও বেড়েছে চাল ও মাছের দাম। রুই মাছ ৪০০ টাকা কেজি, যেটা এর আগে ৩৫০ টাকা কেজিতে আমরা কিনতে পারতাম। বাজারে যেটা কমেছে সেটা মিডিয়াতে কমেছে আপনাদের, কিন্তু ইন রিয়েল প্র্যাকটিসে বাজারের কোনো কিছুই কমে নাই। সরকার পতন হওয়ার পরে চালের দামটা বৃদ্ধি হয়ে গেছে। যে ২৮ ছিল ৫২ টাকা, ওটা এখন ৫৪ থেকে ৫৫ টাকা পাইকারি আমরা কিনতে হচ্ছে। মিনিকেট ছিল ৬০-৬২, ওটা এখন ৬৬ থেকে ৮০ টাকা। এদিকে কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তরের সাথে বাজার তদারকিতে নামে শিক্ষার্থীরা। এই সময় মেসার্স আল্লাহদার নামে এক মুরগির দোকানে মৃত মুরগি বিক্রির দায়ে ৫০,০০০ টাকা জরিমানা ও দোষীদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তারা স্বীকার করলো যে এগুলো হচ্ছে মরা মুরগিগুলো তারা ফ্রিজে কেটে সংরক্ষণ করে রাখে, প্রসেস করে বিভিন্ন জায়গায় হচ্ছে সাপ্লাই করছে। ওনারা বলতেছে চারুলতা এবং স্বপ্নিল দুইটা রেস্টুরেন্টে ওনারা প্রসেস মুরগি দেয়। আপনারা কি বলবেন যে আপনারা এখনো মরা মুরগিটা বিক্রি করতেছেন না? এটা কি কমে বিক্রি করতেছেন? আমাদের কাছে সম্পূর্ণ প্রুফ আছে। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জরিমানা আরোপ করা হয়েছে এবং ব্যবসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রচলিত যে অন্যান্য ধারা বা অন্যান্য আইন আছে, সেই আইনেও তার নামে মামলা হবে। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শনিবারও বাজারে অভিযান করা হবে বলে জানিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। বিপুল দেব রায়, RTV, ঢাকা।